ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম নামাজীদের জন্য। আল্লাহ বলছে যারা নামাজ পড়ে তাদের জন্য। বেনামাজিরা ভাবছে তাহলে শালা আমরাই ঠিক আছি, তাই না? ভাবছেন তো আমরাই তাহলে ঠিক আছি, এই মৌলবীতে দরকার, এরকম না হলে বক্তা ঠিক দিচ্ছে। মানে নামাজ পড়ে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম কাদের জন্য? মুসাল্লিদের জন্য, যারা নামাজ পড়ে। আল্লাহ, আমাদের নামাজ পড়ার কি ঢং, কবুল তো হয় না, আর তারপরেও যা সর্বনাশ হচ্ছে তো হচ্ছে। আল্লাহ, আপনাকে আমি 2-3টে জিনিস দেখাই। প্রথমে একটা জিনিস মাথায় নিতে হবে যে কোনো জিনিসের যদি আপনি কদর না বোঝেন তাহলে সেই জিনিসের প্রতি আপনার মহব্বত জন্ম হবে না। হবে? হবে না। আর আমি এই গ্রামে সাইকেল নিয়ে যাচ্ছি, একটা মোটর সাইকেলওয়ালার সঙ্গে ধাক্কা লেগেছে। মোটর সাইকেলওয়ালাটা অন্য গ্রামের লোক, আমি চিনি না। তা আমার সঙ্গে যখন ধাক্কা লেগেছে আমি পড়ে গিয়েছি। আমি উঠে বলছি, শালা দেখে গাড়ি চালাতে পারিস না, বিয়াদব কোথাকার, তুই কে, আমি কে তুই জানিস? আমি এলাকার মোড়লের বেটা, মেরে তোমার চামড়া তুলে দেবো। খুব গালাগালি দিচ্ছি মোটর সাইকেলওয়ালা, ও ভদ্রলোক। ওকে যখন আমি খুব গালাগালি করছি না, তখন বুকের আই কার্ডটা বার করে বলছে, তুমি আমাকে চেনো? আমি পোলবা থানার আইসি। আচ্ছা বলুন তো, ওর এই আই কার্ডটা দেখার পরে আমার গাল বার হবে না তলার দিক দিয়ে পানি ঝরে যাবে? পানি ঝরে যাবে তলার দিক দিয়ে। এতক্ষণ গালাগালি করছিলাম কেন? ওর যে কি পাওয়ার, ওর যে কি ক্ষমতা, এটা আমার জানা ছিল না, তাই না? যখনই পাওয়ার বুঝতে পেরে গেলাম তখন আর আমার মুখে কথা বার হবে না। তা কোনো জিনিসের যখন আপনি পাওয়ার জানবেন তখন তার প্রতি মহব্বত, শ্রদ্ধা, ভালোবাসা বাড়বে। শীতকালে অজু করেন না আপনারা? চড়াম 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 এদিক ওদিক করেই ঢুকে গেল, তাই না? আল্লাহ রসুলের হাদিস কি? আল্লাহ রসুল বলছেন, তুমি যখন হাতটা ধৌত করো, তোমার এই হাত দ্বারাতে যে পানিটা ঝরে যায়, এই পানির সাথে তোমার পাপগুলোকে মুছে দেওয়া হয়। তুমি যখন দাড়িটা ধোও, তোমার দাড়ি দিয়ে যে পানিটা পড়ে, এর সঙ্গে তোমার গোনাগুলো কি করা হয়? মাফ করে দেওয়া হয়। ছোট ছোট গোনাগুলোকে মাফ করে দেওয়া হয়। আচ্ছা, একটা মানুষ যখন বুঝতে পারবে যে আমি পানি দিচ্ছি, পানি ঝরে পড়লে গোনা আমার চলে যাচ্ছে, এইটা যখন বোঝার পরে সে অজুটা করবে, তা পানি বেশি করে দেবে না শীতকালে কম করে দেবে? কোনটা? বেশি করে দেবে, তাই না? তার মানে এটা আগে বুঝতে হবে যে আমার এই পানির সাথে আমার গোনাগুলো ঝরে যাচ্ছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে নামাজ কি এমন ইবাদত। নামাজ এমন একটা ইবাদত, 5 লাখ টাকা দিয়ে আপনি হজ করতে যান, 5 লাখ টাকা হজ করতে যান, হজ করতে গিয়ে হজ করেছেন বলে আল্লাহ আপনার সাথে আছেন বা আল্লাহ আপনার কাছে চলে আসবেন এমন কোনো কথা নয়। একটা মাত্র ইবাদতে আল্লাহ বান্দার কাছে চলে আসে, কি? অসজুদ অক্তারিব। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, সুবহানাল্লাহ, সেজদায়, আল্লাহ রাসূল বলছেন এই কান আমাদেরকে ফিরুন, কানের লতি আর এই কান, এইটুকু জায়গার যতটা ডিফারেন্স, এতটা ডিফারেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে চলে আসেন। আচ্ছা, যখন আপনি সেজদায় চলে গেলেন, আপনি এবার অনুভব করুন যে এখন আল্লাহ আমার কাছে আছে, এত কাছে। তাহলে আপনারা সেজদা থেকে উঠতে ইচ্ছা হবে? হবে? হবে না। তাহলে রমজান মাসে 20 রাকাত তারাবি 35 মিনিটে হয় কি করে? হ্যাঁ, একজন আর তারাবি হয়নি। আমি মমতাজুল ইসলাম এটা বলে গেলাম। কি বুঝতে পারছেন না? কে বুদ্ধি দিল? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কে বললো তোমাকে নামাজ পড়তে? তারাবি ফরজ নাকি? কে তোমাকে বলেছে? আল্লাহ শুধু আপনার কাছে চেয়েছে 4.5 রাকাত নামাজ, এটা ফরজ। তারাবি আপনার কাছে আল্লাহ চাইনি, ওটা আপনি ইচ্ছা করে পড়ছেন, নফল। কি বলছি বুঝতে পারছেন? ওটা আল্লাহর দাবি নেই। ফরজটা 4 রাকাত, এইটা আল্লাহর দাবি ছিল, বান্দা তোমায় পড়তে হবে 4 রাকাত ফরজ। তারাবি যেটা পড়ছেন এটা ফরজ নয়। তো ফরজ যখন নয়, আপনি ইচ্ছা করে যখন পড়ছেন, এত তাড়াতাড়ি কিসের? হ্যাঁ, সালা মনে হচ্ছে পাছাতে ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে, এমন জোরে পড়ছে। তাহলে এ কি? রুকুতে যখন যাবেন কি বলতে হয়?
সুবহান রাব্বিয়াল আযীম কবার? তাক, তিনবার। তিনবার কখন? ট্রেনে বাঁশি দিচ্ছে তখন তিনবার, বাচ্চা কাঁদছে তখন তিনবার, ভাত পুড়ে যাচ্ছে চুলোতে তখন তিনবার, বাচ্চা ছেলে কাঁদছে তখন তিনবার, ভাত বেড়ে বসে আছে বারবার বিরক্ত করছে তখন তিনবার, টাইম বেশি আছে 300 বার বলুন। হ্যাঁ, আরে তিনবার তো মিনিমাম, মিনিমাম তিনবার, ঊর্ধ্বে কোনো সময় নেই। কে আপনাকে এত তাড়াতাড়ি তারাবি পড়তে বললো? কে? আর ইমাম সাহেবদের অবশ্য দোষ দেবো না আমি, ওদের দোষ দিলে আমার চাকা জাম করে দেবো ওরা, ওদের দোষ দেবো না, পাবলিকেরই দোষ, তাই না? কি মসজিদে ভালো ইমাম রেখেছে, কিরাত করছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সুন্দর করে করে কিরাত করছেন। সুন্দর করে কিরাত করলে টাইম লাগবে, তা মোটামুটি একদিন 9টা 10 বেজে গেছে, মুসল্লিরা বাইরে এসে বলছে এই ইমাম চলবে না, এত দেরি করলে হয়। 3টে রোজা ওকে বাদ দিয়ে দিয়েছে। আর একটা নতুন ইমাম এসেছে, ও এসে একটা মুরব্বীকে জিজ্ঞেস করছে, আব্দুর রহমান ভাই আগের ইমামটা চলে গেল কেন? বলছে খুব দেরিতে পড়াতো, আস্তে 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 আস্তে। এ তো চ্যাংড়া ছেলে বুঝতে পেরেছে, তার মানে এখানে ভালো ইমাম হতে গেলে তাড়াতাড়ি পড়াতে হবে, বুঝলেন না? ও একদম প্রথম দিন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আমিন, নামাজিরা বলছে এই হচ্ছে শালা বাপের বেটা ইমাম। কেন? ও 9টা 10-এ শেষ করতে 8টা 40-এ শেষ করে দিয়েছে। আমাদের অবস্থা তেমন, বাস্তব বলছি না, বাস্তব বাস্তব। নামাজ আপনি পড়ুন, কিন্তু নামাজ তারতিব খুশু খুশুর সাথে পড়ুন। আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ একটু ধীরে স্থির ভাবে পড়ুন, তাই না? আল্লাহ, আমি কিছু কথা বলি মানুষ হাসে। ওমরপুর, মুর্শিদাবাদ ওমরপুর বলে একটা জায়গা আছে, আমি জলসা করি এলাকায় মুর্শিদাবাদে, যখন ওই মসজিদে থাকি, আসরের নামাজ পড়ছি, আর গরুর হাট আছে ওমরপুরে একটা বিখ্যাত, আপনারা জানলে জানতে পারেন। গরুর হাটে পাশে মসজিদ, তা মসজিদের 3 তলায় ঘুমাচ্ছি, আসরের সময় নিচে নেমে এসেছি, জমাতে আমি দাঁড়িয়ে আছি, আমি ইমামতি করছি না, আমার একটা বন্ধু করছে। একটা লোকের ফোন বাজছে, ফোনটা তুলে বলছে হ্যালো अभी हम नमाज में हैं बाद में कल कीजिए। নামাজ পড়তে পড়তে বলছে, আল্লাহর কসম করে বলছে, এটা আমি হাসানোর জন্য বলিনি। ও নামাজ পড়তে পড়তে ফোনটা যে কেটে দিতে হবে এই সেন্সটুকু ওর নেই, আর ফোন ধরে বলছে পরে ফোন করুন। হিন্দি ভাষী লোক, বিহারি টিহারি গরু ব্যবসা করে, পরে ফোন করুন, নামাজে দাঁড়িয়ে আছি। আচ্ছা এটা কি কোনো নামাজ? আল্লাহ কোন নামাজিদের ব্যাপারে বা জাহান্নাম বলছেন? কোন নামাজি? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অস্বস্তি, এনার্জি লস, নামাজ পড়ছো কিন্তু এনার্জি নেই, এদের জন্য কি? জাহান্নাম, অয়েল নামক জাহান্নাম। আমাদের বর্তমান বাজারে 4 রকমের নামাজি পাওয়া যায়। কয় রকম? 4। 1, 2 ঈদে যায়, আবার শুধু যায় না, গিয়ে ঝামেলাও বানায়। 2 জুম্মাতে যায়। আর 3 জোহরে যায়, আসরে যায় না, মগরিবে যায়, এশায় থাকে না, ফজরে ঘুম ভাঙে না, একটা নামাজি। 4 নম্বর নামাজি নামাজ পড়ে তবে কিছু বুঝে না, এমনিতে। চাচা আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এই দোয়াটা বলো তো। বলছে বাপ ওটা আমি জানি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আত্তাহিয়াতুটা তো বলো তো। ওটা তো জিভ ঘোরে না বাপ। আচ্ছা কতদিন নামাজ পড়ছো বাপ তুমি? ভাই 35 বছর হবে। দেখতে পাচ্ছ না কপালে কালো দাগ হয়ে গেছে, ভালো করে বুঝবে। ভালো, আচ্ছা ঠিক আছে। আর রুকুতে গিয়ে কি বলে? হ্যাঁ ওটাও জানি না বাপ। আচ্ছা কানে কম শুনি তো, চোখে কম দেখি, আর মুখস্থ করার বয়স আছে বাপ। ওই 4 আনা কম দেবেন, ও ঠিক ধরে ফেলবে। ও কানে কম শোনে তো, ওর বিরুদ্ধে একটা কথা বলেন ওই দিকে, ও ঠিক মাল বুঝতে পেরে যাবে, কারণ আমার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু নামাজের বেলা একটু কম শোনে। কি বললাম বুঝলেন না? তাহলে এই লোকটা স্বীকার করলো যে আমি কিছুই দোয়া জানি না, স্বীকার করলো কি করলো না? করলো। এবার এর আর একটা চরিত্র দেখাচ্ছি আমি। আল্লাহু আকবার, রুকুতে গিয়ে আরে তুই দোয়া জানিস যা, ঠোঁট নাড়ছিস কেন? মানে আর এক চিটারে, হ্যাঁ আর এক চিটার, তুই দোয়া জানো না ঠোঁট লাগছো কেন? কি বলো তুমি তাহলে? এতদিন তুমি হুগলি জেলার
সরব গ্রামের মানুষের সঙ্গে ডুপ্লিকেট করে হলো না, এখন আল্লাহর সাথে ডুপ্লিকেট করছে মসজিদে। হ্যাঁ, আপনি তাহলে কি বলেন? কথা বাস্তব বলছি না বাস্তব? মসজিদে যত মুসল্লি আছে, আমাকে অনেকজন প্রশ্ন করে, অনেক ব্যাপারে প্রশ্ন করে। ওই সেদিন শুনকত করছিল, দেখলেন কত প্রশ্ন, যেখানেই যাই প্রশ্ন করে, হুজুর এটা কি হবে, এটা যায় না, না যায়, এটা হারাম না হালাল। অনেক মানুষ ফতোয়া ফরাজ জানার চেষ্টা করে, বলি যেগুলো জানা থাকে বলি। নদিয়াতে প্রশ্ন করছে, আপনারা বলেন যে কাঁধে দুজন ফেরেশতা থাকে, আমার জানতে ইচ্ছা করছে তাদের খাতাগুলো কোথায় থাকে, তারা যে লেখে। আচ্ছা, এটা জেনে ওর বাপের লাভ কি? এটা জেনে ওর বাপের লাভ কি? এটা ইমানের বিশ্বাস, ইমানের ব্যাপার, বিশ্বাস। এটা বলছে হুজুর আমার জানতে ইচ্ছা করছে খাতাগুলো কোথায় থাকে। আমি ছাত্র জীবন থেকে বক্তব্য রাখছি, ছাত্র জীবন থেকে। মালদা, মুর্শিদাবাদ, বাংলাদেশ, দিল্লি, বোম্বাই, সারা ভারতে বাঙালিদের কাছে বক্তব্য রেখে আসছি। সারা ভারতে বাঙালিদের কাছে বক্তব্য রাখছি। প্রতিদিন একটা লোককে আমি আজ পর্যন্ত দেখতে পেলাম না যে কোনো গ্রামে জলসা করতে গিয়ে একটা লোক এসে বলছে যে হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ছি, আমার এই 2 রাকাত নামাজটা আল্লাহর নবীর মতো হচ্ছে কিনা একটু দেখুন। এই লোক একটাও পাইনি। হুজুর সূরা ফাতিহাটা বলছি, শুদ্ধভাবে হচ্ছে কিনা একটু দেখুন। নিজেকে কখনো পরিশুদ্ধ করতে জানে না, হুজুরের প্রশ্ন করা নিয়ে ব্যস্ত। ঠিক বলছি না? নিজেকে কোনোদিন সংশোধন করবে এই মনোভাব আমাদের নেই। আছে? নেই। এই মনোভাব আমাদের নেই। নিজে পরিবর্তন হতে হবে। আর কতদিন ঠোঁট লাড়িয়ে চলবে গোলাম হোসেন? কতদিন? তোমার বাড়িতে ফ্রিজ জায়গা পেল, ওয়াশিং মেশিন জায়গা পেল, তোমার বাড়িতে 12 ইঞ্চি টিভি জায়গা পেল, তোমার বউ, তোমার ছেলে মেয়ে, খাট, পালঙ্ক, ড্রেসিং টেবিল, আলমারি সবকিছু তোমার রাজপ্রাসাদে জায়গা পেল। বড় দুঃখ মুসলিম যে তোমার বাড়িতে একটা বাংলা কোরআনের জায়গা হলো না, তোমার বাড়িতে একটা নামাজ শিক্ষার বইয়ের জায়গা হলো না। তোমার মতো অপদার্থ মুসলমান আর পৃথিবীতে কেউ নেই। তুমি 1 নম্বর অপদার্থ যে তোমার বাড়িতে লক্ষ কোটি টাকার সম্পদ রয়েছে, 10 টাকার একটা নামাজ শিক্ষার বাংলার বই তোমার বাড়িতে আশ্রয় পেল না। তোমার মতো অপদার্থ বেঁচে না থাকাই ভালো। আর কবে তুমি দোয়া শিখবে? কবে দোয়া শিখবেন? এমার্জেন্সি ইমাম সাহেবদের কাছে বসে দোয়া শিখুন। যদি বলছেন হুজুর বয়স হয়ে গেছে, লজ্জা লাগে খুব, আচ্ছা। আবার কিছু বুড়ো লোক আছে, তাদের টেম্পার সাংঘাতিক। আমাদের মসজিদেও তো আছে। সেজদায় যখন যায় পাগুলো ফাঁক করা থাকবে না জমা করা থাকবে? কথা বলুন। জমা, তাই তো? জমা করা থাকবে। বুড়ো লোক এরকম করে আছে, পা ফাঁক করে। বলছি চাচা পাগুলো একটু জয়েন করো। বলছে ওই জন্যই তো নামাজ পড়তে আসি না। আর তোদের জ্বালায়, তোরা কবে মৌলভী সাহেব হয়েছি? আমি 30 বছর নামাজ পড়ছি, কেউ বলেনি। ওকে বলবেন আবার 440 ভোল্টেজ, সংশোধনও করবে না। লাস্টে থাকতে না পেরে এই কথা বলবে, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো, নামাজ পড়বো না বলবে। এরকম লোক আছে না নেই? আমরা সালাত আদায় করবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে এবং ধীর স্থিরভাবে। আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাহ বলছে দ্বিতীয় জাহান্নাম কাদের জন্য? ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, যারা শুধু জুম্মার দিনে যায়, এরা এই দলে থাকতে পারে। কি বললাম বুঝলেন? যারা 2 ঈদে যায় তারা এই দলে। কি বললাম বুঝলেন? ইউরাউন, লোক দেখানোর জন্য। বিআই হাজি সাহেব এসেছে আমার বাড়িতে, মসজিদে, আমি তো বেনামাজি, মসজিদে ওর সঙ্গে না যায় মান সম্মানের ব্যাপার। এই যে লোক দেখানোর জন্য নামাজ, আল্লাহ তাআলা বলছেন ইউরাউন, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর 4 নম্বরে আল্লাহ তাআলা ওয়াইল জাহান্নাম ঘোষণা করেছেন ইয়ামনাউনাল মাউন, যারা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে সরিয়ে রাখে। আমি মমতাজুল ইসলাম কুরবানিতে গরু কিনেছি, আমার বাঁধার খামার নেই, আপনার খামারে 2 দিন বেঁধেছি। আপনার বউ আপনাকে শুয়ে শুয়ে বলছে মমতাজুল মৌলভী সাহেব আমাদের খামারে গরু বেঁধেছে, খামার মনে হয় দখল করে নিবে। আর ও তো ভেড়া, ওর মাথাতে গোবর ভরা, মগজ বলে কিছু নাই, বইয়ের কথাতে চলে আর ওঠে আর বসে। ও বইয়ের কথা অনুযায়ী ওই জায়গাটা পুরো কাঁটা দিয়ে ঘিরে দিয়েছে, আমায় গরু বাঁধতে দেয় না। এই লোকটার ব্যাপার আল্লাহ তাআলা বলছে ইয়ামনাউনাল মাউন,
যারা প্রতিবেশীকে সামান্য উপকার করে না। আমার বাড়িতে কল নেই, আমি গরিব মানুষ, আমার বউ আপনার বাড়িতে 2 দিন কলে পানি আনতে গেছে, 2 দিন পরে 3 দিনের মাথাতে আপনার স্ত্রী বলছে, বুবু তুমি আমাদের কলে এসো না, আমাদের কল খারাপ হয়ে যেতে পারে। ওদের বাড়ির 15 জন কল চাপাচাপি করছে, তখন খারাপ হয় না, আর আমার বউ 2 দিন গেল কল খারাপ হয়ে যাবে। এই লোকটার ব্যাপারে আল্লাহ তাআলা বলছে আয়ামনা উনাল মাউন, এরা প্রতিবেশীকে সামান্য উপকার করে না, এদের থাকার জায়গা জাহান্নাম। সাইকেলে হাওয়া দেয়, ওটার নাম কি? সিরিঞ্চি, পাম্পার। আমি রাস্তা দিয়ে যাচ্ছি সাইকেল নিয়ে, আমার সাইকেলে হাওয়াটা শেষ। আব্দুর রহমানের বাড়িতে দরজা আওয়াজ করছি, ভাই বাড়িতে আছেন? বাড়িতে আছেন? হ্যাঁ ভাই বাড়িতে আছি, আপনাদের সিরিঞ্চিটা একটু দেন, আমার হাওয়া কম। ওর বউ তখন বলছে, বলো আসার খারাপ হয়ে গেছে। বলছি বলো আসার খারাপ হয়ে গেছে, আর কতজনকে দিবে? এর ব্যাপারে আল্লাহ তাআলা বলছে ওয়ায়ামনাউনাল মাউন, এর জন্য ওয়াইল নামক জাহান্নাম, যে তার প্রতিবেশীকে সামান্য উপকার করে না। কি বলছি বুঝতে পারছেন? মসজিদের পাঁচিল হচ্ছে 1 বিঘত জায়গা দিলে পাঁচিলটা সোজা হয়, দেয় না। মানে এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে ওর কবর হবে ওই জায়গাটায়, এমন ভাব দেখাচ্ছে। একটা গরিব মানুষ বাড়ি করবে, 1 হাত জায়গা যদি তাকে ছেড়ে দেওয়া যায়, 1 হাত, তাহলে ওর বাড়িটা একটু রাস্তাটা ভালো করে পায়। এমন গরম দেখাচ্ছে আর এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে ওইখানেই ওর কবর করা হবে, এই জন্য জায়গাটা ছাড়তে চাইছে না। আল্লাহ